দুর্গাপূজার সময় মুক্তি পেতে চলেছে টেক্কা। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ধরা দেবেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তাকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির প্রচার, আর সেই প্রচারের ফাঁকে ছবি থেকে শুরু করে আরজিকর নিয়ে জানালেন অভিনেত্রী। আরজিকর কাণ্ড নিয়ে প্রায় রোজ পথে নেমেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, শেয়ার করেছেন নানা তথ্য। কিন্তু উৎসবে ফেরার ডাক না দিয়েও আসন্ন পুজো রিলিজ ছবির প্রচার কেন করছেন তিনি, এই বিষয়ে স্বস্তিকা জানিয়েছেন, একেবারে উচ্ছ্বসিত নই, কিন্তু এটা আমার কাজ। ছবির প্রচার আমাকেই করতে হবে। প্রযোজক টাকা লাগিয়েছেন ছবিতে, আমি এখন প্রচারের থেকে শুটিং করার সময় বেশি উচ্ছ্বসিত ছিলাম। একই সঙ্গে এদিন স্বস্তিকা ভাগ করে নেন এত বছর সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা। জানান, একদিকে সৃজিত যেমন পরিণত হয়েছেন, টেকনিক্যালি স্ট্রং হয়েছেন, তেমন ভাবেই এখনো পরিচালক তার হার জ্বালিয়েছেন। তবে সৃজিতের অল্প বিস্তর নিন্দে করলেও স্বস্তিকা কিন্তু এদিন তার দুই সহ অভিনেতা দেব এবং রুক্মিণী মৈত্রর প্রশংসায় ভরিয়ে দেন। জানান, দেব নিজেকে অনেকটাই ভেঙেছেন এই ছবির এই চরিত্রটা করার জন্য। অন্যদিকে রুক্মিণী তার সেরাটা দিয়ে চরিত্রটি ফুটিয়ে তুলেছেন। উৎসবে ফেরার ডাক না দিয়েও ছবির প্রচার হোক বা প্রতিবাদে গিয়ে সেলফি তোলা, নানা সময়ে নানা কারণে কটাক্ষের মুখে পড়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার ট্রোল প্রসঙ্গে অভিনেত্রী বলেন, মানুষ আমাদের সৎ মনে করেন, কিন্তু একটা কথা বলতে চাই, যারা পথে নেমেছেন, যারা প্রতিবাদ করছেন, তারা কিন্তু ট্রোল করেন না, বরং যাদের এই আন্দোলন নিয়ে মাথা ব্যথা নেই, তারাই মানুষকে টার্গেট করছেন। তবে ওরা যতই টার্গেট করুন, বাকি 500 জন কিন্তু পাশে দাঁড়াচ্ছেন। যেখানে আমি বলেছি যে মানুষ আমাদেরকে সং মনে করে, সেই জন্য তাদেরকে যা ইচ্ছে যখন ইচ্ছে বলা যায়। কারণ অফকোর্স আমরা যদি একটা জায়গায় থাকি, তাহলে তোমরা হয়তো বেশি করে আমরা কি বলছি সেটা ক্যাপচার করবে। তোমরা যে এখানে এসছো, বা যারা ধরো তোমাদের জগৎ থেকে যারা রাস্তায় থাকছে, সারা রাত রাস্তায় থাকছে, তারাও তো তার কাজই করছে। তো যেটা যেটা মানুষের কাছে বিনোদন, সেটা আমাদের কাজ। আর আমার মনে হয় না যে আমরা যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমার কাজটা নিয়ে কথা বলাটা আমার কাছে ইম্পর্টেন্ট। সেই জন্য এখানে এখন আমাকে কে টার্গেট করে গালাগাল দিল, আমাকে কে কি বললো, এবং একটা খুব ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই যে এই যারা আমাদেরকে টার্গেট করে কটাক্ষ করছে বা অশ্লীল ভাষায় কথা বলছে বা আমাদের মানে কি বলে ওটাকে কার্টুন বানাচ্ছে, যেগুলো খুবই কদর্য, আমাদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলছে, দ্বিচারিতার কথা বলছে, তা সেই পার্সেন্টেজ অফ পিপল ইজ ভেরি লেস। তার থেকে কিন্তু 100% মানুষ রাস্তায় নামছে, আন্দোলনকারীদের পাশে থাকছে, হ্যাঁ, তাদেরকে সাহায্য করার চেষ্টা করছে। আর এগুলো শোনা কথা নয়, আমি তো রাস্তায় থাকছি সারা রাত্রি ধরে, আমি দেখছি যে কতজন মানুষ রাত্রিবেলা 2টো, 3টে, 4টে, 5টার সময়ও